أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আজকের যে তারিখ, এটা হলো মুহররমের পহেলা তারিখ, পহেলা মুহররম। এই তারিখের ফজিলত, এই মাসের ফজিলত, এটা কোনো ব্যক্তির বানানো না, সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত এই মাসের ফজিলত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে জগৎটাকে সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আকাশ এবং জমিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে 4টি মাস অত্যন্ত সম্মানিত, অত্যন্ত বরকতময়। মাস হলো 12টি, তার মধ্যে 4টি হলো বরকতময়, আরবাআতুল হুরুম। এই 4টি মাস বরকতময়। এই 4টি মাসের একটি মাস হলো মুহররম। আমরা জানি যে ইংরেজি বছর শুরু হয় জানুয়ারি থেকে, অনুরূপভাবে বাংলা বছর শুরু হয় বৈশাখ থেকে, আর আরবি বছর শুরু হয় মুহররম থেকে। এই মুহররম মাস মুসলমানদের মাস। মুহররমের সৃষ্টি আল্লাহ পাক স্বয়ং নিজে করেছেন। এই ছাড়া দুনিয়াতে অন্য যত বছর দেখেন, অন্য যত মাস দেখেন, এগুলো আল্লাহ পাকের তরফ থেকে না। মানুষের সুবিধার জন্য কেউ বাংলা মাস করেছে, কেউ ইংরেজি মাস সৃষ্টি করেছে, কিন্তু মুসলমানদের মাস হলো মুহররম, মুসলমানদের মাস হলো আরবি 12 মাস। এই আজকে যে মুহররম মাস, এই মাস সম্পর্কে, পহেলা তারিখ সম্পর্কে আল্লামা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহ একটা কিতাব, ফতোয়ার কিতাব, মাসলা মাসাইলের কিতাব, এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে মুহররমের পহেলা তারিখে
কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিমকে 113 বার, আজকে সূর্য ডোবার আগে 113 বার লিখে নিজের কাছে, নিজের পকেটে, মানি ব্যাগে সেফ মতো জায়গায় রাখে, তো আল্লাহ পাক জাগতিক সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। এখন আমরা অনেক সময় দেখি যে মুসলমানদের জন্যই দেখা যায় সবচেয়ে বেশি বালা মুসিবত। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি, এটা আমাদের চোখের দেখা, ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, গাজায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে, কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, বসনিয়াতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কুফরি শক্তির একটা মাত্র মাকসাদ, যে জমিন আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদের উপরে যারা চলে তাদেরকে সরাই ফেলতে হবে। এই জন্য তারা নির্যাতিত হচ্ছে, নির্যাতন করছে। মুসলমান নির্যাতন করে না, মুসলমান শান্তির কথা বলে, মায়ের খায়, তারপরও বলে আমাদেরকে আর মাইরো না। কারণ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরামদেরকে আদর্শ দিয়ে এটাই শিক্ষা দিয়েছেন। কিন্তু মার খেতে খেতে যখন একটা পর্যায়ে চলে আসে যে দেয়ালে পিঠ থেকে যায়, আর কোনো উপায় নাই, তখন আত্মরক্ষামূলক যত ধরনের আক্রমণ সেগুলো করার অনুমতি কোরআনে, সুন্নায় এবং শরীয়তে দেয়া আছে। তো বড় উদ্দেশ্য হলো যে মুসলমানদের বালা মুসিবত, এত আমল, এত কিছু, তাহলে মুসলমানদের বালা মুসিবত হয় কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলের হাদিস, পরিষ্কার শুনে রাখেন। দুনিয়া হলো কাফেরের জন্য জান্নাত, দুনিয়া হলো কাফেরের জন্য জান্নাত। জান্নাত মানে হলো বাগান বাড়ি, যেমন ইচ্ছা তেমন চলা যায়, যেমন ইচ্ছা তেমন খাওয়া যায়, যেমন ইচ্ছা তেমন ঘুমানো যায়, যেমন ইচ্ছা তেমন করা যায়। কিন্তু একজন মুসলমানের জন্য হলো দুনিয়াটা হলো জেলখানা। দুনিয়া জেলখানা কেমন? জেলখানায় তো ইচ্ছা করলে যা ইচ্ছা তা করা যায় না, ইচ্ছা করলে বাড়িতে আসা যায় না, ইচ্ছা করলে ঘুমানো যায় না, ইচ্ছা করলে এই রুম থেকে ওই রুমে যাওয়া যায় না, ইচ্ছা করলে মন চাহে জিন্দেগি চলা যায় না। মানে একজন মুসলমানের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা, জেলখানা। তাহলে জেলখানায় গেলে কি হবে? বলে এই মন চাহে জিন্দেগি আপনি চললেন না, মন চাহে জিন্দেগি আপনি চললেন না, তো আল্লাহ পাক পুরস্কার কি দেবেন? রাসূল বলেন যে দুনিয়াতে কোনো ব্যক্তি এক পথ চলতে গিয়া একটা কাঁটা বিঁধেছে, একটা সুই শরীরের মধ্যে ঢুকেছে, এই ব্যথাটা যে ব্যক্তি দুনিয়াতে পেয়েছে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই ব্যথারও বদলা তাকে দান করবে। দুনিয়াতে মুসলমানদের যে কথা বলছিলাম, প্রাসঙ্গিক কথা, যে মুসলমানদের তো আল্লাহ তাআলা বিশাল সুখ রেখেছেন পরকালে। তো পরকালে সুখ রাখছেন, যে সুখটা, এই সুখটা কি করতে হবে? নিতে হবে না? এই বান্দাকে নিতে হবে। তো নেওয়ার জন্য তাকে উপযুক্ত বানাতে হবে না? উপযুক্ত বানানোর জন্য মুসলমানদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দেন। কারণ অনাবিল শান্তির জায়গা জান্নাতে তো তারা অবস্থান করবে। যেমন যে কোরআন আমার সামনে, এই কোরআন সম্পর্কে কি বলা হয়েছে? 6666টা আয়াত এই কোরআনের মধ্যে আছে। একজন হাফেজে কোরআন, যার ভেতরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, কোরআনের ইলম দিয়েছেন, এই হাফেজে কোরআনকে বলা হবে একটা আয়াত পড়ো, একটা তালায় ওঠো। 6666 তালা পর্যন্ত আছে, এক এক আয়াত পড়ে সেখানে উঠে তখন বসবাস করতে থাকে। এটা বলেন, ডোনাল্ড ট্রাম্পকে কি এই পুরস্কার জান্নাতে দেওয়া হবে?
কথা বলেন না কেন? হ্যাঁ, দুধ দেওয়া হবে। কাফেরকে দেওয়া হবে। ট্রাম্প কি কাফের না মুসলমান? কথা বুঝছে করেন না বুঝছে করেন? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান, সে কি কাফের না মুসলমান? তো কাফের যদি হয় তার কি জায়গা জাহান্নামে না জান্নাতে? কাফের হয়ে যদি সে কোথায় যায়, মারা যায়, তাহলে তার জায়গা নিশ্চিত জাহান্নাম, কোনো সন্দেহ নেই। এই জন্য আর দুনিয়া আছে জন্য মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হলো একজন মুমিনের জন্য জেলখানা। দুনিয়ার জীবনে তুমি চলতে থাকবা, বালা মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে তো পরীক্ষা করব আমি, ওয়ালা নাবলুয়ান্নাকুম, তোমাদেরকে, আমাদেরকে, আপনাদেরকে, মুসলমানদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন। কি পরীক্ষা করবেন? বিভিন্নভাবে পরীক্ষা করবেন। সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ নিয়ে পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? রিজিক দিয়ে পরীক্ষা করবেন, রিজিক নিয়ে পরীক্ষা করবেন। সন্তান দিয়ে পরীক্ষা করবেন, সন্তান নিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ পাক ফল দিয়ে পরীক্ষা করবেন, ফল দিয়ে পরীক্ষা করবেন। রোগ দিয়ে পরীক্ষা করবেন, সুস্থ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলেন যে এই সকল পরীক্ষার মধ্যে তোমাদের জন্য একটা শুভ সংবাদ, যদি তুমি ধৈর্য ধারণ করো, এক আল্লাহর উপরে তুমি অটল থাকো, মনে রাখবা শেষ শুভ পরিণাম ওই ধৈর্যশীল ব্যক্তির জন্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করেছে। কথা বুঝতেছেন? এই জন্য মুসলমানদেরকে আল্লাহ পাক, যেটা বলতেছিলাম, মুসলমানদেরকে আল্লাহ পাক মাঝে মাঝে বিপদ দেন কেন? পরকালে তাকে শান্তি দেওয়ার জন্য উপযুক্ত করা, পরকালে তাকে জান্নাত দেওয়ার জন্য উপযুক্ত করা। দুনিয়ার জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে তো আল্লাহ পাক গুনাহগুলো তাকে মাফ করে দেন, গুনাহগুলো মাফ করে দিয়ে, গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, তো দুনিয়াতে গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতে নেওয়ার উপযুক্ত বানিয়ে দেন। এজন্য আল্লাহ তাআলা বলেন যে মুসলমানদের জন্য 12টি মাস, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। 12টি মাস তোমাদেরকে দেওয়া হলো, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। মুহররম মাস সম্মানিত, জিলহজ মাস সম্মানিত, জিলকাদা মাস সম্মানিত, রজব মাস সম্মানিত। এই যে 4টি মাস সম্মানিত, এই 4টি মাস এটা হলো দ্বীনের বিধান, ইসলামের বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। খুব খেয়াল করে শোনেন, তোমরা তোমাদের উপরে জুলুম করো না, এর মানে কি? এর অর্থ কি? আমরা তো কেউ আমাদের উপরে জুলুম করি না, পারতে জুলুম করি না। এর ব্যাখ্যা হলো যে এই 4টি মাসে, 12 মাস তো গুনাহ করাই যাবে না, বিশেষ করে এই 4টি মাসে সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোন ব্যক্তি যদি এই 4টি মাসে গুনাহ করে তো আল্লাহ তাআলা বলেন যে সে গুনাহ করলো, অন্য কারো ক্ষতি করলো না, সে নিজেই নিজের নফসের উপরে জুলুম করলো, সে নিজেই নিজের ক্ষতি করলো। আচ্ছা বলেন, একজন মদ খায়, তো মদ খানেওয়ালা ব্যক্তি ক্ষতি কার করে? তার নিজের। একজন জেনা করে, তো সে ক্ষতি কার করলো? তার নিজের। নাউজুবিল্লাহ। একজনে চুরি করে, চুরি করার দ্বারা ক্ষতি কার করলো? নিজের। একজনে জুলুম করে, জুলুম করার দ্বারা ক্ষতি কার করলো? নিজের। যদিও প্রকাশ্যভাবে আমরা বুঝি যে জালেম খুব শান্তিতে থাকে, আমরা বুঝি, দেখি জালেম আর সর্বনাশ, তাদের শান্তি আর প্রশান্তির অভাব নেই, কিন্তু শেষ পরিণাম তাদের এত বেশি নির্মম হয় যে সে নিজে পরবর্তীতে আফসোস করে, হায় হায় কি করলাম। কথা বলে ঠিক কিনা? এরকম বড় বড় নজির আমাদের দেশে আছে, সারা বিশ্বের মধ্যে আছে, কোরআন সুন্নাহর মধ্যে আছে। ফেরাউন নবুয়তি দাবি করেছিল, ফেরাউন খোদা দাবি করেছিল, এমন কোনো দাবি নাই যে দাবিগুলো ফেরাউন করে নাই।
ইভেন এক জায়গাতে সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। সে ফেরাউনে যখন মরতে লইছে সাগরের মধ্যে, এখন বলতেছে ইয়া মূসা আমানতু বিরাব্বিকুম, হে মূসা তোমার রবের উপরে আমি কি আনলাম, ঈমান আনলাম। তাহলে শেষ বোঝা গেছে ক্ষতি হলো কার? ফেরাউনের। সাগর পার হচ্ছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, সাগরের মধ্যে 12টি রাস্তা হয়ে গিয়েছে, ওনারা আরামসে পার হয়ে গেলেন। ফেরাউন মনে করেছে মূসা যদি পার হইতে পারে, সে তো খোদা, তার দৃষ্টিতে সে কেন পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি রাস্তাতে সে উঠছে। তা আল্লাহ পাক কয় ওঠো, উঠতে দাও, তাকে সুযোগ করতে দাও, আসতে দাও। সবগুলো যখন সাগরের মাঝখান পর্যন্ত আসছে, এখন এখান থেকে সাঁতার কাইটা তীরে যাওয়ার কোনো সুযোগ নাই, পারে যাওয়ার কোনো সুযোগ থাকে না। এই অবস্থায় অটো 12টা রাস্তা যেমন পানির সাথে মিশানো ছিল পুরা পানি হয়ে গেছে। আর ফেরাউন কই? পানির নিচে ডুবতেছে। এখন ফেরাউন মনে করতেছে মূসা আলাইহিস সালাম বাইচে গেছে, আমিও তো বাঁচলাম। এই যে পানির নিচে ডুবলো, এই ক্ষতিটা কার হইল? ফেরাউনের নিজের কিনা? ফেরাউনের নিজের, ফেরাউনের বাহিনী। আর যারা আল্লাহওয়ালা ছিলেন, নবীর কথা মেনেছেন, নবীর কথা শুনেছেন, তারা মুক্তি পেয়ে গিয়েছেন। কিন্তু এর আগে ফেরাউন কর্তৃক কি না কষ্ট নবীকে, মুসলমানদেরকে ফেরাউন দিয়েছে, এমন কোনো কষ্ট নাই, এমন কোনো কষ্ট নাই যে কষ্টটা ওনাদেরকে দেন নাই। জন্মের পরে মার কাছে থাকতে পারেন, এক জায়গায় থাকতে পারেন, এত কষ্ট দিয়েছেন। তাহলে বুঝেন এখন শেষ পরিণাম, শেষ হাসি কিন্তু আল্লাহ আলাদের জন্য, মুসলমানদের জন্য, ধৈর্যশীলদের জন্য, বিপদ কিন্তু জালেমের জন্য। আমাদের দেশে নিকট অতীতে আমরা দেখেছি কয়েকদিনের মধ্যে এই দেশের মধ্যে জুলুম নির্যাতনের এমন কোনো পন্থা নাই যারা করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পরিণাম দেশ থেকে দেশান্তরে, হ্যাঁ, শেষ পরিণাম তাদের জন্য বড় বড় মর্মান্তিক। নামে নেওয়া যায় না, এখন নামে মুখ উচ্চারণ করা যায় না, কথা বলেন। তাহলে ক্ষতিটা কার হইল? প্রত্যেকটা জালেম মনে করে যে আমি জুলুম করেছি, মনে হয় আমি সাকসেস। আসলে জালেম কোনোদিন সাকসেস হয় না, সাকসেস হয় মজলুম। কথা বুঝছেন? জালেম কোনোদিন সাকসেস হয় না, সাকসেস হয় মজলুম। আমেরিকা, ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছে, ফলাফল কি হলো? বর্তমানে যতটুকু আমরা শুনতে পাচ্ছি, ফলাফল কি? বিজয় মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? বিজয় মুসলমানদের। জালেম কোনোদিনও সাকসেস হয় না, সবসময় সাকসেস মজলুমরা হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি মক্কায়, জন্ম নিয়েছেন মক্কায়, থাকার কথা ছিল মক্কায়, থাকতে পারলেন না। কি জুলুম করেছে সেই ইতিহাস বলার মতো অবস্থান, সময় আমার কাছে নাই। জুলুমের এমন কোনো পন্থা নাই, পদ্ধতি নাই যা তারা করে নাই। তিরস্কার, তারপরে মারামারি, হানাহানি, দেশ থেকে বিতাড়ন, তারপরে খাবার বন্ধ করে দেওয়া, রসদ বন্ধ করে দেওয়া, সমাজের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, সব কিছু করছে। আবু জাহেল তো ডেলি, হ্যাঁ, তাদের যে আসর, সে আসরে বৈশাখ বিভিন্ন ধরনের মদের আসর, গানের আসর, বিভিন্ন গল্পের আসর ইত্যাদি জমাইত। আর ইসলামের বিরুদ্ধে কেমনে করা যায় সেটা করত। বলেন শেষ হাসি কি মুসলমানরা হাসলো না আবু জাহেলে হাসলো? আবু জাহেল তো মক্কায় থাকতে পারে না। মক্কায় কেন? আল্লাহ রসুলকে মক্কা থেকে তাদের ষড়যন্ত্রে, মক্কা থেকে আল্লাহ বলেছেন মদিনায় চলে আসেন। কারণ যে মক্কাবাসী আপনাকে গ্রহণ করে নাই, মক্কা থাকা দরকার নেই, চলে আসেন। গ্রহণ এমন সময় করবে আবু জাহেল থাকবে না, উতবা থাকবে না, জালেমরা থাকবে না। ঠিক ওই সময় এরা দলে দলে আপনার দলে আসবে, আপনি টেরই পাবেন না কিভাবে সকলে মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কবর তো মনে হয় মক্কায় খুব সম্মানের সাথে মানুষ গ্রহণ করে, তাই না? কি করে? যাইয়া এক মোবারক যদি পায়খানা না করে তো মনে হলো যে মক্কায় গেলাম, হায় হায় আবু জাহেলের মাথার উপরে একটু পায়খানা করলাম, এটা কেমন মক্কায় আসা হলো? কথা বলেন ঠিক কিনা?
আর আল্লাহ রসুলের মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন সেই জায়গাকে এক নজর না দেখলে মন ভরে না। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেবেরা মক্কায় যান হজ করতে, মক্কায় হজ করার পরে এরপরে মদিনায় যদি না যায় তাহলে তো অবস্থা খারাপ। যদিও হজের অংশ মদিনায় যাওয়া না, হজের অংশ মক্কায়, হজের যাবতীয় কাম হলো সব মক্কায়, কিন্তু মদিনায় যাইতে হবে, রওজা মুবারকে রাসূল শায়িত আছেন সেটা দেখতে হবে, রাসূলকে কি একবার সালাম বলতে হবে, একটু সচক্ষে তাকিয়ে থাকতে হবে। জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরাম শায়িত আছেন, সেখানেও লাইন ধরে যেতে হবে। স্বাভাবিকভাবে যাওয়া যায় না, আগে স্বাভাবিকভাবে যাওয়া যেত, অ্যাপসের মাধ্যমে নাম টাম লেখা যাওয়ার সুযোগ আছে। তাহলে আপনি বুঝেন শেষ পরিণাম, শেষ সম্মান কার জন্য? মুসলমানদের জন্য। কাদের জন্য? এই কথাগুলো বোঝানোর জন্য বলতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তুমি গুনাহ করবে না, তুমি অপরাধ করবে না, তুমি জুলুম করবে না, মুসলমানের সন্তান, তুমি অশান্ত পরিবেশ তৈরি করবে না, তুমি গীবত শিকায়েতে থাকবে না, তুমি বেনামাজি হবে না, তুমি ধৈর্য ধারণ করো। হ্যাঁ, তুমি নির্যাতিত হতে হতে এমন পর্যায়ে চলে এসেছ যে তুমি আর রক্ষা করতে পারছো না, নিজেকে বাঁচাইয়া রাখতে পারছো না। এখন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, যেখানে মুশরিক পাবা তাদের সাথে যুদ্ধ করতে থাকো। কি ভাই, যেখানে ইসলাম নিষেধ করেছে যে মুশরিকদের সাথে যুদ্ধ করা দরকার নেই, ঝামেলা করা দরকার নেই, হেরা হ্যাঁ করে হ্যাঁ হালে ছেড়ে দাও, তাদেরকে তাদের হালে ছেড়ে দাও, সেই কোরআনে বলতেছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। তারা যেইভাবে যুদ্ধ করে, তারা যেইভাবে তোমাদের ক্ষতি সাধন করছে, প্রত্যেকটা ক্ষতি সাধনের একবারে পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমানদের মধ্যে আল্লাহ পাক এই ঐক্যের কারণে, আপনারা যুগে যুগে দেখেছেন আমাদের সমাজে অনেক কথাবার্তা প্রচলিত আছে, মুসলমানদের অনৈক্যের প্রভাব নিঃসন্দেহে অনৈক্য সর্বাবস্থায় খারাপ। অনৈক্য সর্বাবস্থায় দেশ ও জাতির জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য খারাপ। ভোগ বিলাস, এটা মুসলমানদের স্বভাবটা, ভোগ বিলাস কাফেরদের স্বভাব। মুসলমানরা তো খেয়ে না খেয়ে জীবন পরিচালনা করেছেন, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে বিজয় দান করেছেন। যুগে যুগে যেই মুসলমানের, যেই মুসলিম শাসক ভোগ বিলাসের পন্থা অবলম্বন করেছে তাদের নাম ইতিহাসের মধ্যে নাই। ওই যতদিন ভোগ করতে পারছে ততদিন করেছে। আর যারা রাসূলের তরিকা, রাসূলের শিক্ষা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছেন তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। এজন্য কোন মুশরিক কাফের মুসলিম রাষ্ট্রে থাকবে, নিঃসন্দেহে নিরাপত্তার বিধান ইসলামী রাষ্ট্র তাদেরকে দিতে বাধ্য। কিন্তু কোন মুসলমানদেরকে বারবার নির্যাতন যদি করা হয়, আল্লাহ তাআলা বলেছেন ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমা পার হয়ে গেলে ফাকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, এদেরকে হত্যা করো যেখানে পাও সেখানে। কারণ এরা সমাজের জন্য, দেহের জন্য, রাষ্ট্রের জন্য এরা মারাত্মক ব্যাধিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, এদেরকে আর রক্ষা করা যাবে না। দেখেন ইসলামের শিক্ষা। এজন্য বলা হয়েছে যে 12টি মাস আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের মাস। ইবাদতের যত ইবাদত আছে, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, তারপর রমাজান বলেন, শবে কদর বলেন, শবে বরাত বলেন, মুহররমের 10 তারিখ বলেন, যত ইবাদত ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব, সমস্ত ইবাদতের সম্পর্ক কিন্তু চাঁদের সাথে, আরবি মাসের সাথে নয়। বরং ক্যালেন্ডারে লিখে দেয় যে অমুক তারিখে 6 তারিখে, কথার কথা, হ্যাঁ আশুরা, মুহররমের 10 তারিখ, 6 তারিখে আগে লিখে দেয়। তবে চাঁদের বেশকমের কারণে একদিন এই দিন সেদিন হইতে পারে, মানে ইংরেজরাও এখানে বলে যে চাঁদের বেশকমের কারণে হইতে পারে। বাংলা তারিখও ঠিক থাকে না, ইংরেজিও ঠিক থাকে না, থাকে আরবি তারিখ। এই জন্য আজকে মুহররমের
পয়লা তারিখ, 1 তারিখ। 1 নাম্বার বললাম আজকের কাজ হলো দরুদ শরীফ পড়া। আর বিগত দিনের আল্লাহ তাআলা বলেছেন বিগত দিনে কি করেছো একটু হিসাব করো, একটু বোঝার চেষ্টা করো, তোমার জীবনটা কেমন ছিল, কেমন কাটিয়েছ। বিগত দিনে হিসাব করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আপনি আমি কত গুনাহ করি, আগের জমানার মানুষ গুনাহ আরো বেশি করতো, কথার কথা বলতেছে। আমরা মুসলমান, আল্লাহকে মানি, আমরা মুসলমান, নামাজ পড়ে হয়তো বা ত্রুটি থাকে, আমরা মুসলমান, হক হালাল মোতাবেক চলি, হয়তো বা মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়। তো কাফের তো এগুলো কিচ্ছু ছিল না। এই সমস্ত গুনার পরে যখন আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, তওবা করবেন, আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে বান্দা সমুদ্রের পাহাড় সমান যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহ তোমার ইখলাসের কারণে সব মাফ করে দিলাম। গুনাহগার হাম গুনাহগার তো হে কাদের জলিলুল্লাহ নিগাহদার। আল্লাহ পাকের কাছে যখন হাত তুলে আপনি নিজের গুনাহগুলোকে স্বীকার করে বলবেন, আল্লাহ 1446 হিজরি অর্থাৎ গতকালকে পর্যন্ত যত গুনাহ হয়েছে আপনার কাছে মাপ চাই, আপনি মাফ করে দেন। বিগত দিন আল্লাহ যেই কাজ করলে আপনি খুশি হবেন, যেই কাজ করলে আপনাকে পাবো, ওই কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে এইভাবে যখন আপনি বলবেন, তো আল্লাহ পাক বিগত দিনের গুনাহ মাফ করবেন, সামনে সুন্দরভাবে চলারও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। নতুন বছর, নতুন মাস, নতুন দিন, কোনো ধরনের কুসংস্কারে জড়ানো যাবে না। মুহররম মাস আসলে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের কুসংস্কার। একটা কুসংস্কারের কথা শোনা যায়, মুহররম মাসে বিবাহ শাদী করা যায় না। এটা মারাত্মক একটা কুসংস্কার। আল্লাহর সমস্ত দিন সমান, বিবাহ শাদী কেন করা যাবে না? এই কুসংস্কার থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আর একটা কুসংস্কার শোনা যায়, দেখা যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি ছাড়া তৃষ্ণার্ত অবস্থায় কারবালার ময়দানে কাফেররা শহীদ করেছে, এজন্য পানি খাওয়া যাবে না। এটা মারাত্মক কুসংস্কার। এই সব ধরনের কুসংস্কার থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ পাক সুস্থ রাখলে, ভালো রাখলে আগামী জুমাতে ইনশাআল্লাহ মুহররম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।